পরে কানে আজান কি দেইনি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আছে না নাই? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার সিংহের চাইতে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কথা কয় না? আলেম যাদের পছন্দ হয় না তাদের জন্মেও সমস্যা থাকার কথা। এখন তো অবশ্য জন্মের পরে আজান দেওয়ার প্রয়োজনীয়তাও মনে করে না, কারণ সিজারে বাচ্চা হয়, মা একদিকে বাচ্চা বলে ঠেকে না। এই জন্য কোরআন আছে যেখানে আমরা থাকবো, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। জোরে বলেন না কেন? সমস্যা করো? ভয় লাগে? কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, আল্লাহ কোরআনের পাশে থাকার তৌফিক দান করুন। এই জন্য 4টা অপশনের যে কোনো একটা অপশন বেছে নেন। সর্বশেষ অপশনটা এটা সহজ। দূর থেকে আলেমদেরকে মহব্বত করেন, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করেন, ইনশাআল্লাহ কোরআন আপনাকে আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত নিতে পারবে এবং নেবে ইনশাআল্লাহ। এই জন্য মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়, যেহেতু এটা ফরজ। এই এলাকার যত মুরব্বীরা আছেন